আন্দোলন সংগ্রামের মাধ্যমে আমরা শেখ হাসিনাকে পরাজিত করে একটি ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশ গড়ে তুলতে সক্ষম হয়েছি। কিন্তু মানুষের যে বিভিন্ন দাবি দেওয়া সেটা শেষ হয় না। মানুষ 18 বছর বঞ্চিত হয়েছে, তাদের ন্যায্য অধিকার পায়নি। তাহলে মানুষ এখন ন্যায্য অধিকারের জন্য লড়াই করছে। সেজন্য মানুষ তার ন্যায্য অধিকারের জন্য সুনির্দিষ্ট পদ্ধতি অনুসরণ করে শান্তিপূর্ণ উপায়ে সরকারের কাছে দাবি জানায়। কিন্তু রাস্তা বিক্ষোভ করে, রাস্তা অবরোধ করে, মানুষকে জিম্মি করে অধিকার আদায় ঠিক নয়। আমার কাছে প্রশ্ন, আজকে যারা বিভিন্ন অধিকার আদায়ের জন্য রাজপথে নামছে, রাজপথ অবরোধ করছে, তারা 5 আগস্টের আগে কোথায় ছিল? তারা কেন শেখ হাসিনার বিরুদ্ধে একটা কথা বলে নাই? তারা কেন ফ্যাসিস্ট রেজিমের বিরুদ্ধে একটা কথা বলে নাই? তারা তখন কোনো রাস্তায় নামে নাই। আওয়ামী লীগের আমলে তারা কোথায় গেছিল? তখন কিন্তু তারা কথা বলে নাই। এখন আমাদের ডক্টর ইউনূসের কাছে আহ্বান, ডক্টর ইউনূস যেন একটা প্রজ্ঞাপন জারি করে, একটা নোটিশ জারি করে যে 5 আগস্টের আগে যারা রাস্তায় ছিল না, তাদেরকে এখন নতুন করে রাস্তায় নামার দরকার নেই। 5 আগস্টের আগে যারা রাজপথে ছিল, এই রাজপথ তাদের দখলে থাকবে। কথা ক্লিয়ার, এখানে কোনো ছাড় নাই। আন্দোলন যে হচ্ছে আসলে বিভিন্ন জায়গায় এখন দেশের, প্রথমত হলো যে এর মধ্যে অনেক কিছুই ন্যায্য আন্দোলন আসলে, কারণ গত 15 বছর বাংলাদেশের মানুষ তো অনেক কিছুই চাইতে পারে না এই সরকারের কাছে। সরকারও মানুষের যেই ন্যায্য দাবি দেওয়া এগুলিকে আসলে দমিয়ে রেখেছিল। ফলে মানুষ এখন নতুন সরকারের কাছে, মানুষের অনেক চাওয়া, অনেক আকাঙ্ক্ষা, ফলে তারা আন্দোলন করছে। ফলে অনেক কিছুই ন্যায্য আন্দোলন। কিন্তু এটাও সত্য যে এই আন্দোলনের যে মৌসুম, এই নতুন সরকার আসার ফলে তারা যে মানুষের যে চাওয়া পাওয়াগুলির স্পেসটা তারা দিচ্ছে, এর ফলে অনেকেই অনেক অপ্রয়োজনীয় এবং অনেক কি বলা যায় স্বার্থান্বেষী অনেক ধরনের আন্দোলন করছে অনেকেই। গভর্নমেন্টেরও বোঝা উচিত যে কোন আন্দোলনটা আসলে প্রয়োজনীয়, কোনটা অপ্রয়োজনীয়। ফলে প্রয়োজনীয় আন্দোলনগুলিকে যদি গভর্নমেন্ট প্রায়োরিটি দেয় এবং প্রয়োজনীয় আন্দোলনগুলির দিকে যদি তারা মনোনিবেশ করে, দ্রুত সেগুলি সমাধান করার চেষ্টা করে, তাহলে আমার মনে হয় যে অপ্রয়োজনীয় যে আন্দোলনগুলি সেগুলি আস্তে আস্তে এমনিতেই কমে আসবে এবং সেগুলির ব্যাপারে সরকার পদক্ষেপটাও খুব দৃঢ়ভাবে নিতে পারে। সড়ক অবরোধ করে মুভমেন্ট মানুষ কখন করে? যখন আর কোনো উপায় দেখে না, সরকার যখন কথা শোনে না, ন্যায্য দাবির আন্দোলন যখন তাদের কানে পানি যায় না, তখন কিন্তু যায় সড়ক অবরোধ করতে। দেখেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা খুব সুন্দরভাবে তাদের দাবি দেওয়াগুলো উপস্থাপন করেছে। তারা যমুনা অভিমুখে লং মার্চ করলো, বাধ্য হয়ে করেছে। তাদেরকে পিটানো হলো, হাড্ডি ভেঙে দেওয়া হয়েছে, হ্যাঁ, হাত পা ফাটিয়ে দেওয়া হয়েছে। তারপরে তারা কি করলো? বিক্ষুব্ধ হলো। এরপরে তাদের দাবি কিন্তু মেনে নেওয়া হলো। ঠিক একইভাবে এখন ইশরাক হোসেন নগর ভবনে যে আন্দোলন করছেন, সেটার আইনগত ব্যাখ্যা আপনি দেখেন, সেখানে কোর্ট তো ভাই তাকে রায় দিয়েছেন। তো এই যে রাজনৈতিক রেটরিক দাঁড় করিয়ে কাউকে হীনমন্য করা এবং কাউকে তার অধিকার থেকে বঞ্চিত করা, এটাকে আমি কোনোভাবেই সমর্থন করি না। যারাই বাংলাদেশের এই ফেসিবাদী সময়ে অবদান রেখেছে, জেল কেটেছে, জুলুমের শিকার হয়েছে, প্রত্যেককেই তার প্রাপ্য সেটা দিতে হবে। আমি এখন ক্ষমতায় আছি, আমি মন্ত্রী, হ্যাঁ, তাই বলে আমি ধরাকে সরা জ্ঞান করব, আমি অন্যের অধিকারকে হরণ করব, আমি যা খুশি তাই করব, আমি সামনে এমপি ইলেকশন করব, সামনে মন্ত্রী হব ঢাকা থেকে, এই জন্য আমি ইশরাক হোসেনকে এখানে মেয়র হইতে দিব না। কারণ উনি যদি মেয়র হয়ে যায় তাহলে আমি সেইখানে এমপি ইলেকশন তো দূরের কথা, আমি সেখানে নির্বাচনী প্রচারণা করতে পারবো না। এই ধরনের ব্যক্তিগত স্বার্থের কথা চিন্তা করলে তাহলে তো আর হবে না। আমরা 5 আগস্টের পরবর্তীতে একটা সুন্দর একটা দেশ পাওয়ার কথা, এত বছর ধরে আমরা গণতন্ত্রের জন্য লড়াই করে যাচ্ছিলাম, কিন্তু 5 আগস্টের পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ইস্যুতে মানুষকে রাজপথে আসতে হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি এখানে শ্রমিককে, কৃষককে, রিক্সাওয়ালা থেকে শুরু করে বিভিন্ন ধরনের বিষয়াবলী নিয়ে, বিভিন্ন ধরনের অধিকার নিয়ে মানুষকে রাজপথে আসতে হচ্ছে। কিন্তু আমরা চাই এমন একটা দেশ, যেই দেশে মানুষ তার যত ধরনের সমস্যা আছে, তার যত ধরনের অধিকারের প্রশ্ন আছে, তা টেবিলে বসে সমাধান করুক, যেন রাজপথে মানুষকে আসতে না হয়। কারণ আমরা দেখতে পাচ্ছি এই রাজপথে আন্দোলনের ফলে, রাস্তা ব্লকেট করার ফলে মানুষের কিন্তু দুর্ভোগের শিকার হতে হচ্ছে, জনদুর্ভোগ সৃষ্টি হচ্ছে। ফলে আমরা চাই এটা সুষ্ঠুভাবে আদায় করা হোক। আওয়ামী লীগের আমলে আমরা যেভাবে ঘেরাও কর্মসূচি করে, যেভাবে লড়াই করে আমাদেরকে দাবি আদায় করতে হতো, এই গণঅভ্যুত্থানের পরবর্তী সময়ে, ইন্টারিম গভর্নমেন্টের এই সময়ে আমাদেরকে যেন রাস্তা ব্লক করে দুর্ভোগ সৃষ্টি করে যেন দাবি আদায় করতে না হয়, এরকমই একটা বাংলাদেশের স্বপ্ন দেখি। জনগণকে আসলে কষ্ট দিয়ে কিছু যদি কি বলবো আদায় করা, এটা আমার কাছে খুব বেশি যৌক্তিক আমার কাছে মনে হয়। আন্দোলন করবে তাদের হচ্ছে সঠিক নিয়মটাকে জানতে হবে, কোথায় গেলে আন্দোলনটা সঠিকভাবে সফল হবে। ঠিক আছে, আন্দোলনে যারা করে বা আমরাও অনেক সময় আন্দোলন করছি, তার মধ্যে থেকে আমরা প্রতিনিধি সিলেক্ট করছি 5 জন বা 7 জন 8 জন, আমরা প্রতিনিধি সিলেক্ট করছি। প্রতিনিধির মাধ্যমে আমরা হচ্ছে
আন্দোলন যার মাধ্যমে সফল করতে হবে, যে আমাদের মূল যেই উদ্দেশ্যটা সফল করার জন্য যেই প্রশাসনিক কর্মকর্তা থাকে বা যিনি দায়িত্বে থাকে, ওনার সাথে হচ্ছে আমাদের প্রতিনিধি যারা 5 জন সিলেক্ট করা থাকে বা 8 জন সিলেক্ট করা থাকে, আমরা তাদের সাথে বসতে বলি। বসলে আলোচনার মাধ্যমে হচ্ছে যেভাবে সমাধান করা যায়। সাধারণ জনগণ হিসেবে আমার কিছু চাওয়া থাকতে পারে। তার জন্য যে প্রসিডিউর অনুযায়ী যে প্রথম যে স্টেপটা হওয়া উচিত সেটা হচ্ছে যে লিখিতভাবে একটা অ্যাপ্লিকেশন কিংবা এইরকম বিষয়গুলো যদি তাদের কাছে দেওয়া হয়, সেটা দরকার হয় তারা প্রথমত নিউজ চ্যানেলে হোক বা করে পাবলিশ করুক যে আমরা এরকম দাবি দাওয়া করেছি, তারা এতদিন পর্যন্ত আমাদেরকে এটা ঝুলিয়ে রেখেছে। তো তার প্রেক্ষিতে যদি দাবি দেওয়া রাজপথে আসেও, সেই ক্ষেত্রেও একটা জিনিস মেনটেন করা উচিত, আমি আমার জনগণের প্রতিপক্ষ না, আমি একজন নিজেই জনগণ। ওই যে বলা হয় যে জনতা না ক্ষমতা, এখন আমি যদি জনগণকে রাস্তায় আটকে রেখে আমি স্লোগান দিতে থাকি জনতা না ক্ষমতা, জনতা জনতা, তাহলে তো আমি আমার জনগণের এগেইনস্টই দাঁড়াই গেলাম, তাহলে তো আর হলো না। যে ওয়েতে আন্দোলন করতেছে সেটা অযৌক্তিক। মানুষের জনদুর্ভোগ হচ্ছে, এটার বিভিন্ন প্রসেস আছে, আন্দোলনের একটা সফলতার একটা প্রসেস আছে, বিভিন্ন মাধ্যম আছে। তারা সরকারের কাছে জানাক বিষয়টা, সরকারের কাছে যে কোনো একটা মাধ্যমে জানাক, সরকার সেটা ডিসিশন নিবে এইটা। কিন্তু রাস্তাঘাট বন্ধ করে মানুষের জনদুর্ভোগ, এটা মোটেই কাম্য। তারা যদি মনে করে আন্দোলন দেশের জন্য ভালো হইতেছে, তাহলে তারা ভালো শুনুন। আর যদি জনগণের ভূমন্তি না হয়, তাই তারা যদি যেটা ভালো বুঝে তার জন্য যে আন্দোলন তারা মনে করে। বিভিন্ন রোড বা যেখানে ফাঁকা জায়গা আছে, হ্যাঁ, যেখানে জনদুর্ভোগ হবে না বা মানুষের চলাচল করতে সমস্যা হবে না, সেখানে আমার করা উচিত। আর আমাদের তো ঢাকা শহর খুবই একটা মানে কি বলবো, মানে অনেক যান চলাচল বা অনেক মানুষ সবাই এখানে মানে স্বল্প ইয়ের ভিতরে সময় কাটাচ্ছে আর কি। তো আমাদের উচিত হবে যে আমাদের সময় দেখে এবং যেখানে ফাঁকা জায়গা সেখানেই এগুলো করা উচিত। আর বিশেষ করে যে আমাদের রোডে জনসাধারণের যে দুর্ভোগ, এটা হয় হচ্ছে আমাদের যে ট্রাফিক যে রুলসগুলো অনেকে মানতেছে না, এটা একটা কিন্তু বড় কারণ। ঠিক আছে, শুধু যে আন্দোলনের কারণে হচ্ছে এমন না, যারা আমাদের ড্রাইভার আছে, আমাদের অটো বা আমাদের বাস এসব জাতীয় যারা হচ্ছে করে না, আমাদের ট্রাফিক রুলসগুলো মানে না, এদের জন্য অনেক সমস্যা হচ্ছে বা অ্যাক্সিডেন্ট হয়ে থাকে। বিভিন্ন মানুষ বিভিন্ন ভাবে হয়রানি হইতাছে, কোনো জায়গায় যাইতে পারতাছে না, ইমার্জেন্সি কোনো জায়গায় যাইবো তাও যাইতে পারে না। আন্দোলন করা হচ্ছে মানুষের মৌলিক অধিকার। যদি সেক্ষেত্রে যদি মানুষের অধিকার পাওয়ার ক্ষেত্রে সে যদি আন্দোলন করে, অবশ্যই করতে পারে, এটা জনগণের অধিকার আছে। কিন্তু দেখা গেল অযথা আন্দোলন করে তো পরিবেশ নষ্ট করা যাবে না। আন্দোলনের কারণে কিছুটা তো জনদুর্ভোগ হয়, কারণ সাধারণ মানুষের অনেক সময় অনেক কিছু করতে পারে না, মানুষের রাস্তাঘাটে চলাফেরা বিভিন্ন সমস্যা হয়, কর্মসংস্থানের অবস্থা ভালো নাই, যে পয়সা রয়েছে দেখা কিনে তেমন নাই, মানুষের অর্থনৈতিকভাবে দুর্বল, মানুষ এভাবে চলতেছে। দেশের মানুষ মনে হয় ভারত বিরোধী একটা রাষ্ট্র চায়, বা ভারত বাংলাদেশের উপরে কোনো ধরনের হস্তক্ষেপ করবে না, ওই ধরনের একটা রাষ্ট্র চায়। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে দেখা যাচ্ছে বিভিন্ন রাজনৈতিক দল সহ আপনার কিছু কিছু উপদেষ্টা মণ্ডলীর মধ্যেও দেখা যায় যে ভারত প্রীতি বা ভারতের একটা প্রতি তাদের কি বলে ভালোবাসা, যেটা দেশের মানুষ কোনোভাবেই কামনা করে না।